আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে সেই ঘটনা রসুলকে শোনাচ্ছেন, নবী আমার শোনো, ঘটনা শোনো এবং তোমার ওই রকম করে উম্মতদেরকে বলে দাও যে এই পৃথিবীতে আমি যখন আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবী যখন সৃষ্টি করলাম তখন পৃথিবী এই জমিন ছিল না। তাহলে ছিল কি? গোটা পৃথিবী শুধুমাত্র পানি পানি আর পানি ছিল, আসমান ছিল আর পানি ছিল, কোনো জমিন ছিল না। আমি একদিন ফেরেশতাদেরকে ডাকলাম, ফেরেশতাদেরকে বললাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, ও আমার ফেরেশতারা, আমি মানুষ সৃষ্টি করতে চাই, আদম সন্তান সৃষ্টি করতে চাই, তোমাদের অভিমত কি? আমি কিন্তু ডিসিশন নিয়েছি মানুষ সৃষ্টি করব, তোমরা একটু আমাকে পরামর্শ দাও। ফেরেশতারা ডাক দিয়ে বললেন, আল্লাহ তাআলা আপনি যাহা জানেন আমরা তাহা জানি, তবে আমরা এতটুকু পরামর্শ আপনাকে দিতে পারি, আপনি সবই জানেন, শুধুমাত্র আপনাকে বলি এই মানুষ যে আপনি সৃষ্টি করতে চাচ্ছেন, এই মানুষ সৃষ্টি করার আগে আপনি তো এখন বর্তমানে জিন জাতিকে সৃষ্টি করেছেন। দেখেন জিন জাতি কত মারামারি কাটাকাটি, জিনা ব্যভিচার চুরি ডাকাতি রাহাজানি মানুষ খুন, এরকম করে এমন কোনো পাপের দরজা নাই যে পাপটা তারা করে নাই। জিন জাতি পাপ করতেছে, আর মানুষ তো আরও পাপ বেশি করবে, মারামারি কাটাকাটি করবে। এই কথা ফেরেশতা আল্লাহকে বলতেছেন। আর শেষে কি আবার ফিনিশিং টালেন, আল্লাহ আপনি যাহা জানেন আমরা তাহা জানি। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, শোনো আমি মানুষ বানাবো, তোমাদের পরামর্শের আমার কোনো প্রয়োজন নাই। এবার আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের মধ্যে সৃষ্টি করলেন। লম্বা ছিল 120 হাত, আর গজ ছিল 60 হাত, আর বডিটা ছিল 19 হাত। সুবহানাল্লাহ কালকে বলেন। আচ্ছা 19 হাতের একটা বডি মানুষ, তো মানুষটা 120 হাত, মানে দেখলে কেমন মনে হইবে? কি মানুষ রে বাপরে বাপ, হ্যাঁ।